Very good evening, class 5. Today we are going to do exercise 23 of your composite maths book. Question number 1. Which of the following fractions are in simplest form? Now, যদি সহজ ভাষায় আমরা বুঝতে চাই, simplest form মানে যেটা আর কাটাকুটি করা যাবে না। simplest form মানে যে ফ্র্যাকশনগুলো নিউমারেটর ডিনোমিনেটর আর সিম্পলিফাই মানে কাটাকুটি বা ডিভাইড করা যাবে না। তাহলে এটাকে আমরা ম্যাথামেটিক্যালি কিভাবে করব, আমরা প্রসেস দিয়ে আমরা কিভাবে বোঝাবো, খালি ইয়েস নো লিখলে হবে না। ঠিক আছে, আমি এক্সাম্পল 1টা বোঝাচ্ছি, মানে কোশ্চেন নম্বর 1টা কি করব, আনসার 1 একটু ভালো করে দেখবে আর শুনবে। না, সবচেয়ে প্রথমে আমরা নিউমারেটরে ফ্যাক্টরসগুলো বার করব। ফ্যাক্টরস কীভাবে বার করে সব তো থেকে শেখানো আছে। সো ফ্যাক্টরস অফ 21 কী কী হবে, আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি না, কেন উই হ্যাভ ডান দিস চ্যাপ্টার অলরেডি। 1 হবে, 2 এর টেবিল 3 হবে, 7 হবে অ্যান্ড 21। These are the factors of 21. Similarly, factors of 40 factors হচ্ছে 1, 2, 4, 5, 8, 10 and 40 itself. এই কোটা টেবিলে 40 আসে। Now we will find the common factors. Example দেওয়া আছে, তোরা দেখতে পারিস বইয়ে। Common factors of 21 and 40. তো common factors কি কি আছে আমি দেখতে পাচ্ছি, only 1 is coming, 1 ছাড়া কোনোটাই কমন নাই। তো যখন দেখবো শুধু কমন ফ্যাক্টর 1 হচ্ছে, কমন ফ্যাক্টর 1 মানে শুধু 1 দিয়ে ডিভাইড হবে আর কোনো নাম্বার দিয়ে নয়। ইন দ্যাট কেস তখন আমরা লিখবো যে therefore 21/40 is in lowest term, lowest form। আর যদি কমন ফ্যাক্টরসটা 1 থেকে বেশি হয়, 1 হয়, 1 এর ছাড়া অন্য কোনো নাম্বার 2 বা 3 বা 4 অন্য কোনো নাম্বার, তখন কিন্তু ইট উইল নট বি ইন লোয়েস্ট টার্ম। যেমন আমরা দেখতে পাচ্ছি, ধর 3টা নাম্বার 3টা যদি বলি, 15 কমন ফ্যাক্টরস হচ্ছে 1, 3, 5 আর 15, আর 20 কমন ফ্যাক্টরস হচ্ছে 1, 2, 4, 5, 10 আর 20। তা দুটোর মধ্যেই কমন ফ্যাক্টরের মধ্যে দেখবি 1 হবে, 5 হবে, 1 and 5 দুটো কমন ফ্যাক্টর হয়ে যাচ্ছে। ইন দ্যাট কেস এইটা কিন্তু সিম্পলেস্ট ফর্মের নয়। ঠিক আছে, পুরো প্রসেসটা শো করবে, ফলো দ্য এক্সাম্পলস অলসো। এইটা একটা হলো, কিন্তু বুকে একটা দেখছি এসসিএফটা বার করা হচ্ছে, বুকে দেখব এক্সাম্পল 1-এ, আর ডেফিনেশনটাও দেওয়া আছে। আর ফ্র্যাকশন ইজ পেজ নাম্বার 87-এ ডেফিনেশন দেওয়া আছে উপরে ব্লু বক্সে। A fraction is said to be in lowest term or in simplest form, lowest term বা simplest form একই জিনিস, if the HCF of the numerator and the denominator is 1. যদি নিউমারেটর ডিনোমিনেটর HCFটা 1 হচ্ছে, তখন সেটা লোয়েস্ট হবে। তাহলে এটা পরে একটা আমরা স্টেপ আমরা অ্যাড করে দেবো, এটা পরে শুধু একটা স্টেপ অ্যাড করে দেবো আমরা। কমন ফ্যাক্টর হলো 1, তাহলে HCFও হবে 1, মানে আর তো কোনো ফ্যাক্টরই নেই। হায়েস্ট কমন ফ্যাক্টর HCF of 21 and 40 equals to 1, এটা স্টেপটা করে নেবে। তো যখনই HCF নিউমারেটর ডিনোমিনেটর 1 হবে, তখন ওটা লোয়েস্ট টার্মে হবে। 1 ছাড়া যদি হায়েস্ট কমন ফ্যাক্টর হয়, তখন কিন্তু ওটা লোয়েস্ট টার্মে হবে না। যেমন তোরা দেখতে পারবি এক্সাম্পল নাম্বার 2-এ দেওয়া আছে, ওখানে HCFটা 7 আসছে, ক্লিয়ার, তখন ওটা লোয়েস্ট টার্মে নয়। নাও কোয়েশ্চেন নাম্বার 7 to 18, এটা আমরা কীভাবে করবো, এটা কিন্তু তোরা আগেও করেছিস 4-এ। reduce each of the following fractions into simplest form.
সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? তো সব থেকে প্রথমে আমরা কি করব, আমরা সাপোজ আমি একটা ইজি থেকেই নিই, 7টা নিচ্ছি, আনসার 7। এবার এখানে কোয়েশ্চেনটা লিখলাম 9/27। এটা আমি একটু রাফলি বোঝাচ্ছি, এক্সাম্পলে তোরা পুরো ডিটেল পাবি। নাও সব থেকে প্রথমে আমরা বার করব ফ্যাক্টরস অফ 9। ফ্যাক্টরস অফ 9, তো 9 ফ্যাক্টরস কী কী হবে? 1, 3 অ্যান্ড 9, 3টে ফ্যাক্টরস। আর ফ্যাক্টরস অফ 27 ফ্যাক্টরস কী কী হবে? 1 হবে, 3 হবে, 9 হবে, অ্যান্ড আর কি হবে? 27 ইটসেলফ নিজে। ঠিক আছে, এখানে আচ্ছা এরপরে আমি বলছি। তাহলে কমন ফ্যাক্টরস কি হচ্ছে? আমি কমন ফ্যাক্টর জায়গায় CF লিখছি। কমন ফ্যাক্টরস অফ 9 অ্যান্ড 27 ইকুয়ালস টু, কমন ফ্যাক্টর কী করছে? 1 হচ্ছে, 1, তারপরে 3 অ্যান্ড 9, এই 3টে হচ্ছে কমন ফ্যাক্টরস। আর হায়েস্ট কমন SCF কী হচ্ছে? SCF এদের মধ্যে হায়েস্টটা কোনটা হচ্ছে? SCF এখানে লিখবে SCF অফ 9 and 27 ইকুয়ালস টু 9। তো যেটা SCF হবে সেটা দিয়ে আমরা নিউমারেটর ডিনোমিনেটরকে ডিভাইড করব। সো 9 ডিভাইডেড বাই 9 আর 27 ডিভাইডেড বাই 9। সো 9 ডিভাইড বাই 9 মানে 9 ones are 9, আর 27 ডিভাইড বাই 9 mean 9 3s are 27। 1/3 ইজ আনসার। এখানে বলে দেবো যে এই যে আমরা SCFটা বার করছি এই মেথড দিয়ে, আই হোপ দ্যাট ইউ নো দ্যাট ডিভিশন মেথড ইজ মাচ মোর ইজিয়ার। ডিভিশন মেথড দিয়ে SCFটা ডাইরেক্ট বাইর করবে। যেমন এই কোয়েশ্চেনটা যদি করি, তা আমি লিখবো SCF, মানে এই মেথড দিয়ে SCFটা না বার করে ডিভিশন মেথড দিয়ে বার করো, দিয়ে ওটা দিয়ে ডিভাইড করো। SCF অফ 9 and 27, তাহলে এটা তো খুব সোজা হয়ে যাচ্ছে। 27কে 9 দিয়ে ডিভাইড করবো, এটা তো ডাইরেক্টলি কেটে যাচ্ছে। 9 3s are 27, 9 3s are 27, দ্যাট মিনস SCF ইজ 9, তা 9 দিয়ে উপর নিচে ডিভাইড করে দিলাম। আরেকটা যেমন নিচ্ছি কোয়েশ্চেন, সাপোজ একটু বড় নিই আমি, 15টা নিলাম, নাম্বার 15টা নিচ্ছি, নাম্বার 15টা করছি। তাহলে এখানে সবথেকে ফার্স্ট হবে স্টেপ, কোয়েশ্চেনটা লেখার পর SCF অফ 64 অ্যান্ড 80 ডিভিশন মেথড দিয়ে বার করে। এটা কোনো রুল নাই যে এই ফ্যাক্টর মেথডই বার করতে হবে। তো এখানে 64 80 আমরা ডিভিশন মেথড দিয়ে SCF বার করব। এটাতে তাড়াতাড়ি হয়, লিখতে কম হয়। 64 1 যা 64, মাইনাস করলে কত 6 16, আবার এখানে 64 আসবে, 16 4 যা 64, 16 4 যা 64, দ্যাট মিনস SCF কত হচ্ছে 16। তাহলে 16 দিয়ে আমরা নিউমারেটর ডিনোমিনেটর ডিভাইড করবো। তো 64 ডিভাইড বাই, SCF কত এলো 16। এটাকে রাফে করতে পারো এই ডিভিশনটাকে, 64 ডিভাইড বাই 16, আর এদিকে 80 ডিভাইডেড বাই 16। যা করবো উপর নিচে সেম, 16 4 যা 64 আর 16 5 যা 80, 4/5 ইজ দ্য আনসার। এটা লোয়েস্ট টার্ম আর কাটা যাবে না। তো এইভাবে 23টা কিন্তু সব করে নেবে আর আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।